নওগাঁর নিয়ামতপুর ডিগ্রি কলেজের সিন্ডিকেট ও ব্যাপক দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার বেলা 11:30টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সমাবেশে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের সভাপতি সাজ্জাদ আলী ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক। শিক্ষার্থীদের অভিযোগ, ফর্ম পূরণে নির্ধারিত ফি এর চেয়ে শিক্ষার্থী প্রতি 1500 থেকে 1800 টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে, যা ব্যাংকের পরিবর্তে ব্যক্তিগত হিসেবে জমা নেওয়া হয়। বক্তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ হোসেন মণ্ডল ও বিভাগীয় প্রধানদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ধরেন। দ্রুত দুর্নীতি বন্ধ ও দোষীদের শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান শিক্ষার্থীরা। বিভাগের তো ইন্টার সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিচ্ছি আমরা, ফাইনাল ব্যবসায় শিক্ষা আমাদের। তো ওখান থেকে আমরা মোট পরীক্ষা দিয়েছিলাম 35 কি 38 এরকম। তো সেখান থেকে আমরা মাত্র 2 জন পাশ করছি, সেখানে আমি একজন আর একজন আছে। তো এরকম ভাবে আমাদের কলেজে যদি পড়াশোনা হয় তাহলে তো আমরা কেউ কিছু করতে পারবো না জীবনে। তো আমরা চাচ্ছি যে আমাদের কলেজে যেন ঠিক মতো পড়াশোনা হয়, শাসন হয়, এরকম চাচ্ছি যাতে আমরা করতে পারি। সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। মমতাজের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। মমতাজের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। পদোন্নতি কর, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। পদোন্নতি কর, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। খুনি মমতাজের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। খুনি মমতাজের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সিন্ডিকেট মুক্ত। সরকারি কলেজের ছাত্র স্টুডেন্ট আমরা এই নিয়ামতপুর সরকারি কলেজে যেগুলো সিন্ডিকেট হচ্ছে এবং এই অন্যায় হচ্ছে ছাত্রছাত্রীর উপরে, এর পিছনে কারা আছে, কারা করতেছে, কালো হাত কারা আছে। এখানে মমতাজের কথায় এই নিয়ামতপুর কলেজে যেগুলো শিক্ষকরা আছে তারা হচ্ছে কাজ করতেছে এবং আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা ইউনো স্যারের সাথে কথা বলছিলাম, ইউনো স্যার আমাদের সাথে ভালোভাবে ব্যবহার করেন এবং আমরা এই কলেজের ভারপ্রাপ্ত যিনি আছে ওবায়দুল স্যার, তাকে আমরা যদি কোনো রকমের কোনো কথা বলতে যাই তিনি আমাদের কথা শোনেন না। তিনি বলেন যে মমতাজ আছে, মমতাজের সাথে কথা বলেন, আপনারা এ বিষয়ে কোনো কথা বলে না। আমরা এই আন্দোলন আমরা চলমান রাখবো এবং চালিয়ে যাব যতদিন এর পিছনে কালো হাত কে কে আছে তাদেরকে আমরা এই জনগণের সামনে আমরা নিয়ে আসবো এবং বিচার চাই কে কে এর ভিতর জড়িত আছে, এটা বলে আমি সংযুক্ত